এবার জানো আব্দুল মুত্তালিব বললেন, ও আমার প্যারা বেটা আব্দুল্লাহ, শোন বেটা শোন, আমি তোর বাবা হয়ে বললাম রে, যে মেয়েটা তোকে বিয়ে করার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল, আমি তোর বাবা আব্দুল মুত্তালিব বললাম রে আব্দুল্লাহ, তুই যা শিকারে যা বেটা যা, ওই ফাতেমা তোকে আর বিয়ে করবে না। আব্দুল্লাহ বাবা জানো শিকারে জানো বাবা চলে যাচ্ছে। ফাতেমা বাবা আশায় আশান্বিত হইয়া ঘরের মধ্যে বসে আছি। আব্দুল্লাহ তো কালকে আসতে চেয়েছে, আজকে আসতে চেয়েছি, আব্দুল্লাহ আসলে তো আমি খবরটা পেয়ে যাব। এবার জানো ফাতেমা বাবা দরজা দিয়ে বারবার করে দেখে আব্দুল্লাহ কেন আসে না। এবার দেখছে জানো আব্দুল্লাহ চলে আসছে, জানো আব্দুল্লাহ চলে আসছে। আর ফাতেমা দূর থেকে দেখছি আব্দুল্লাহর কপালে যেটা নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল, ওটা আমেনার সেকিমে জমা হইয়া গেছে। এবার বাবা ফাতেমার মন খারাপ হয়ে গেল। ফাতেমা বলল, ভাগ্য ছাড়া ভাগ্য হয় না রে। আমার আগে ফাতেমা, আমার আগে আমেনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয়ে গেছে, আর আমেনা শেষ নবীর হবে আম্মা জান। আমেনা হলো ভাগ্যবতী নারী। বেরাদার ইসলাম, এবার আব্দুল্লাহ চলে আসলো। আব্দুল্লাহর মুখের দিকে যেন ফাতেমা চেয়ে দেখলো না, ঘুরেও দেখলো না, আব্দুল্লাহর সঙ্গে কথাও বললো না। তবে বেরাদার ইসলাম, ওই মেয়েটা বলেছিল, বলে আল্লাহ গো, আমি তো জানি আত্মহত্যা করা মহাপাপ, তবে আল্লাহ গো, আমি আশা করেছিলাম আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হওয়ার আগে আমি ফাতেমা, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি হব শেষ নবীর আম্মা জান। আমার যখন আশা পূর্ণ হলো না, আমি যখন শেষ নবীর মা হতে পারলাম না, আমি আর জীবন যৌবন রাখবো না, আমি আত্মহত্যা করে দেব। তাই বলে বাবা রে, ও মা খালারা, ওই মুলকে স্বামী বাদশার বেটি ফাতেমা অন্য কোথাও বিয়ে আর করে নাই, উনি নিজেকে আত্মহত্যা করে দিয়েছিল। শুধু বাদশার বেটি ফাতেমা নয়, মক্কা শহরের মধ্যে আরো 200 জন মেয়ে আব্দুল্লাহকে ভালোবেসে ফেলেছিল। যখন তারা জানতে পেরে গেল আব্দুল্লাহর বিয়ে আমিনার সঙ্গে হয়ে গেছে, ওরাও বাবা 200 জন নারী আত্মহত্যা করেছিল। এবার দেখেন বাবা জানাবে আব্দুল্লাহ বাড়ি এলে। এবার বেরাদের ইসলাম, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে 2 মাস হয়ে গেল, কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারে নাই, বুঝতে পারে নাই যে আমার পেটে সন্তান আছে। আর জানবেই বা কি করে? বর্তমান যুগে বাবা একটা কথা বলি, আপনাদেরও মা বোন আছে, আমারও মা বোন আছে, আপনাদেরও বিবি বাচ্চা আছে, আমারও বিবি বাচ্চা আছে। বেরাদের ইসলাম, তবে কথাটা আমাকে বলতেই হবে, না বললে খাপ খাবে না, মাইন্ডে কেউ নিবেন না। তবে একটা কথা বলি বাবা, এখন বর্তমান যুগে আমার মা বোনদের পেটে যখন সন্তান আসে গো, আমার মা বোনদের কোমরটা মোটা হয়ে যায়, হয় না? কোমরটা মোটা হয়ে যায়, পেটটা উঁচু হয়ে যায়, ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, মিন্স বন্ধ হয়ে যায়। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আমার নবী মুস্তাফা এসেছিলেন, মা আমিনার কোমরটা সাবিক ছিল, পেট সাবিক ছিল, ঋতুস্রাব জারি ছিল। এই জন্য মা আমিনা জানতে পারে নাই যে আমার পেটে সন্তান এসেছে। তবে জানলেন কি করে? আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, হযরতে আদম আলাইহিস সালাম এসে মা আমিনাকে বলতেন, আমিনা এখন তুমি মা হতে চলেছো, তোমার গর্ভে এখন সন্তান আছে, এখন তোমার পেটে 2 মাসের সন্তান তোমার পেটে আছে, আর তোমার পেটে যেটা সন্তান আছে এটাই হবে শেষ জামানার নবী, আখেরি জামানার নবী। ওনার নাম আগে থেকে রাখা, আসমানের নাম হলো আহমদ, যখন দুনিয়ার বুকে আসবে তখন তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা খুব খুশি হলেন।
এবার বাবা আমার দয়াল নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানাবে আব্দুল্লাহকে আব্দুল মুতাল্লিব ডাকলেন। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ডাকার পরে বলছে, বেটা আব্দুল্লাহ, আমার বয়স তো প্রায় 100 পার হয়ে গেল, কখন আছি কখন নাই রে বেটা। আমার সব বেটা মোটামুটি কাজে লেগে আছে। তো আমার মনে বড় আশা যে আমার ছোট বেটা আব্দুল্লাহ কোনো কাজে লেগেছে কিনা, এটা একটু আমার দেখে যাওয়ার আশা। এই জন্য বলি বেটা, তুমি যদি কোনো কাজে লাইনে ঘাটে ব্যবসা বিজনেসে লেগে যাও, তাহলে আমি একটু শান্তি পাবো। দেখবেন বাবা, অনেক বাবা আছে যে ছেলেকে যতক্ষণ পর্যন্ত কোনো কাজে লাগাতে না পেরেছে, বাবার মাথাতে একটা টেনশন থাকে, থাকে না? থাকে। তো অনুরূপ আব্দুল মুতাল্লিবের মাথায় এটাই টেনশন যে আমার সব বেটা তো ব্যবসা বিজনেস করছে, মোটামুটি লাইনে লেগে আছে, কিন্তু আমার প্যারা বেটা আব্দুল্লাহ শুধু জঙ্গলে বনে বনে শিকার করে বেড়ায়, ব্যবসা বাণিজ্য অন্য কোনো ইনকাম করতে পারে না। এই জন্য আব্দুল মুতাল্লিব বলছেন, বেটা আর বনে বনে শিকার করে বেড়ালে হবে না বেটা, এবার তুমি তোমার ভাইদের সঙ্গে চলে যাও ব্যবসাতে বাণিজ্যতে। আব্দুল্লাহ বললেন, আব্বা হুজুর আমি যাব, তবে আমার ভাইদেরকে বলে দেবে আব্বা হুজুর গো, জানো আমি আব্দুল্লাহ আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আব্দুল মুতাল্লিব বললেন, হ্যাঁ বেটা আমি বলে দেব। আব্দুল মুতাল্লিব বড় বেটা হারিসকে ডাকলো। ডাকার পরে বলছে, ও আমার বড় বেটা হারিস, শোন বেটা শোন, ও আমার বড় বেটা হারিস শোন, শোন বেটা শোন, তোরা আমার প্যারা বেটা আব্দুল্লাহকে সঙ্গে করে ব্যবসাতে নিয়ে যাবি রে বেটা, কিন্তু খবরদার আমার প্যারা বেটা আব্দুল্লাহকে তোরা যেন মারিস না। ইসব পয়গম্বরেরা ছিল 10 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইসব পয়গম্বর, ওরা ছিল 10 ভাই। ইয়াকুব আলাইহিস সালাম 10 ভাইকে ব্যবসাতে বাণিজ্যতে পাঠিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাম যেন ইসব আলাইহিস সালামকে খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন। এই জন্য বাবা বড় 9 ভাইয়ের হিংসা হলো। এবার ইয়াকুব আলাইহিস সালাম যখন বাবা তাদের সঙ্গে ব্যবসাতে পাঠালো, বাণিজ্যে যখন বাবা পাঠালো, এবার তারা 9 ভাই হিংসা করে ইসব আলাইহিস সালামের বাবা কোমরে দড়ি দিয়ে ইদরাই ফেলিয়ে দিয়েছিল। ইসব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন বলে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাত থেকে একটা পাথর এনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিয়েছিলেন, কোনো অসুবিধা হয় নাই। এবার ইউসুফ আলাইহিস সালামের 9 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের 9 বেটা ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলে, আব্বা গো আপনার প্যারা বেটা ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ ধরে খেয়েছে। বলে বাঘ ধরে খেয়েছে? বলে হ্যাঁ। তো ইয়াকুব আলাইহিস সালামের বিশ্বাস হয় না, বলে এটা হতে পারে না, নিশ্চয়ই তোমরা তাকে মেরে টেরে ফেলেছো, কোনো ক্ষয়ক্ষতি তোমরাই করেছো, না হলে জঙ্গলের পশু বাঘ খেয়েছে, এটা আমার বিশ্বাস হয় না। তো ইয়াকুব আলাইহিস সালাম জঙ্গলের 4 পাইয়া বাঘকে ডাকলেন, এ বাঘ! যেমন বাঘকে ডাকা হলো, বাঘ এসে হাজির হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞাসা করছে, জঙ্গলের পশু হিংস্র জানোয়ার 4 পাইয়া বাঘকে জিজ্ঞাসা করছে, ও জঙ্গলের পশু বাঘ, তোরা বল তো রে আমার বেটা ইউসুফ আলাইহিস সালামকে তোরা কি খেয়েছিস? তো বাঘ জঙ্গলের পশু 4 পাইয়া জানোয়ার বাঘে বাবা জবান খুলে গেল, আল্লাহর কুদরতে জবান খুলে গেল, আর বাঘ যেন নিজের ভাষাতে বলতে আরম্ভ করলো, ওগো ইয়াকুব আলাইহিস সালাম, আমরা আপনার বেটাকে খাই নাই, আপনার বেটাকে আমরা ইউসুফ আলাইহিস সালামকে খাই নাই। আপনার 9 বেটা মিথ্যা কথা বলছে, ঝুটা কথা বলছে। আমরা জঙ্গলের পশু 4 পাইয়া বাঘ আমাদের উপরে তোহমত চাপাচ্ছে, আমাদের উপরে তোহমত চাপিয়ে দিচ্ছে, আমাদেরকে দোষারোপ করছে। ওগো ইয়াকুব আলাইহিস সালাম সত্যি কথা বলি গো, আমরা আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খাই নাই। যখন থেকে আমরা দুনিয়াতে এসেছি তখন থেকেই জানি নবী রাসূল পয়গম্বরদের আমাদের জন্য খাওয়া হলো হারাম।
কোথাও যদি বিপদে পড়ে যায়, আমরা জঙ্গলের পশু বাঘ পিঠে করে এক জায়গা থেকে অপর জায়গা আমরা পৌঁছাইয়া দিই। হুজুর আমরা খাই নাই, আপনার বেটারা মিথ্যা কথা বলছি, ঝুঠা কথা বলছি। হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমার বড় বেটা হারি শুন রে, ঈসা পয়গম্বরের মতো আমার পেয়ারা বেটা আব্দুল্লাহকে তোরা যেন মারিস না, কারণ আব্দুল্লাহ এক করে রে, দুনিয়া এক করে, আর আমার পেয়ারা বেটা আব্দুল্লাহ এক করে রে। আমি আব্দুল্লাহকে ছাড়া বাঁচবো না, খবরদার ঈসা আলাইহিস সালামের মতো তোমরা জানো আমার বেটা আব্দুল্লাহকে ইঁদুরা ফেলে মারিস না রে বেটা। হারিস বলল, বলে আব্বা গো, আপনার যেমন পেয়ারা ছেলে আমাদেরও তো ভাই, কেন তারে মারতে যাব আব্বা? হুজুর আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ বেটা একটু তারে দেখে শুনে নিয়ে যাও, কারণ আমি আব্দুল্লাহকে ছাড়ে বাঁচবো না। জানাবে আব্দুল মুত্তালিব আর বাবা আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিসের কথা শেষ হলো। এবার জানাবে আব্দুল্লাহ বলল, বলে আব্বা গো, আপনি যখন বলছেন আমি ব্যবসাতে চলে যাব, বাণিজ্যে চলে যাব, আপনার কথা অমান্য করতে পারবো না, আপনাকে অপমান আমি করব না, তবে আব্বা গো আমি একটা কথা বলি আব্বা, আমি বাড়ির বাইরে কোনোদিন যাই নাই, একখানা খেয়ার ভেঙে কোনোদিন দুইখানা করি নাই আব্বা গো। আব্বা আমি বাড়ির বাইরে কোনোদিন যাই নাই, একখানা খেয়ার ভেঙে কোনোদিন দুইখানা করি না। যখন বলেছ আমি ব্যবসাতে চলে যাব, তবে আব্বা গো আমি তো চলে যাব, তবে মরণের কথা বলা যায় না গো আব্বা, মত ছাড়ে না সৎ, কোথায় কার মরণ হবে কেউ বলতে পারে না গো আব্বা। যদি আমার আমি যদি ঘুরে আসি, কাবাকে সালাম হবে, তোমাকে সালাম হবে, আর যদি মরণ খবর আসে আমার বাকি ভাইগুলোকে নিয়ে কাবাকে ঘেরাও করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেবে। জানাবে আব্দুল্লাহ যেমন বাবা মুখ দিয়ে এই কথা বললেন, আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো মুছতে মুছতে বলে, মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন মাওলা গো, আমার প্যারা বেটা আব্দুল্লাহর মুখ দিয়ে এত দামি দামি কথা কেনে বের হলো, কি হবে জানি না, তবে আল্লাহ গো আমার প্যারা বেটা আব্দুল্লাহকে তুমি সহি সালামতে ঘুরিয়ে আনিও। ওই দেশে আমার বাবা হাসেম গিয়েছিল, একবার আমার বাবা গিয়েছিল, হাসেম ঘুরে আসে নাই, আমার প্যারা বেটা আব্দুল্লাহ যাবে, কি হবে জানি না, তবে আমার প্যারা বেটা আব্দুল্লাহকে ঘুরাইয়া আনিও। এই বলে বাবা কথাবার্তা শেষ হলো। এবার আব্দুল্লাহ বলছে, আব্বা গো আমি একটু যাব, একটু আমিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি, আর তৈরি হয়ে আসি, আর একবার ভাইদেরকে বলে দেবেন যেন আমাকে সঙ্গে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহ ও আমার প্যারা বেটা আব্দুল্লাহ, শোন বেটা শোন, আমি তোমার ভাইদেরকে বলে দিয়েছি রে বেটা, তবে তুমি তৈরি হয়ে এসো। এবার বাবা আব্দুল্লাহ চলে আসলেন আমিনার কাছে। আমিনা ঘরে বসে আছে, আব্দুল্লাহ আসলেন, আর যেমনই আসা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা উঠে দাঁড়ালেন, স্বামীর সম্মানার্থে দাঁড়ালেন, আর দাঁড়ার পরে বাবা নিজের স্বামীকে সালাম জানালো। সালাম দেওয়ার পর আব্দুল্লাহ বলছে, বলে আমিনা আমার আব্বা হুজুরের হুকুম হয়েছে আমাকে চলে যেতে হবে ব্যবসাতে বাণিজ্যে, এই জন্য আমি তোমার কাছে শেষবারের মতো বিদায় চাই রে আমিনা। আমিনা বলছে, বলে স্বামী গো, ও গো আমার বুকের নূর, ও গো আমার মাথার তাজ, ও গো আমার জীবন সঙ্গী, ও গো আমার স্বামী, ব্যবসাতে বাণিজ্যে বাণিজ্য যায়, আপনিও যাবেন, ব্যবসা করে বাণিজ্য করে ফিরে আবার বাড়ি চলে আসবেন, এতে আবার বিদায়ের কি আছে? আব্দুল্লাহ বলল, বলে আমিনা
বিদায়ের আছে রে আমেনা। এই জন্য আছে মত কোন সময়ের জন্য সৎ ছাড়ে না রে আমেনা। কোথায় কার মরণ হবে কেউ বলতে পারে না রে আমেনা। এই জন্য তোমাকে বলি তুমি আমাকে শেষবারের মতো বিদায় দাও। আমেনা বলছে ব্যবসাতে অনেক কেউ যায়, বাণিজ্য অনেক কেউ যায়, মরণের কথা বলে তো বাড়ি থেকে কেউ যায় না। আপনার মুখ দিয়ে মরণ কথাটা কেনে বের হলো। মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে বাবা পানি ধরে গেল। আল্লাহ গো, আমার স্বামীর মুখ দিয়ে মরণ কথা কেন বের হলো, কি হবে জানি না। তখন আব্দুল্লাহর কথা শুনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে স্বামী গো, ও গো আমার মাথার তাজ বুকের নোট, মরণ কথা স্মরণ করে যখন বাড়ি থেকে ব্যবসাতে বাণিজ্যে চলে যাচ্ছে গো, তবে এই আমেনাকে কার হাতে সঁপে দিয়ে যাচ্ছ গো? তোমার কারণে আজকে আমি বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে চলে এসেছি। যেদিন থেকে তোমাকে তিন কথার বদলে স্বামীত্বের রূপে বরণ করে নিয়েছি, দুনিয়ার যত ভালোবাসা সবই যে আপনাকে দিয়ে দিয়েছি গো স্বামী। কিন্তু মরণ কথা স্মরণ করে যখন তুমি ব্যবসাতে চলে যাচ্ছ, বাণিজ্যে চলে যাচ্ছ, এই আমেনাকে কার হাতে সঁপে দিয়ে যাচ্ছ গো? জানাবে আব্দুল্লাহর মুখ দিয়ে এই কথাটা বার হলো না কেন রে পাগলি? আমার আব্বা হুজুর থাকতে চালিয়ে দেবে, আমার বড় ভাইয়েরা তোকে দেখভাল করবি, গ্রামের মেম্বার প্রধান তোকে চালাবে। আব্দুল্লাহর মুখ দিয়ে যেন এই কথাটা বের হলো না। আব্দুল্লাহ বললেন, বলে আমেনা, আমি জানি রে আমেনা, আমার আল্লাহর দেওয়া ফুরাই না আর মানুষের দেওয়া কোলাই না। এই জন্য তোমাকে আমি আমার আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। আমেনা, আমি জানি আমার আল্লাহর দেওয়া ফুরাই না, বান্দার দেওয়া কোলাই না, এই জন্য তোমাকে আমি আমার আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। মানুষের দেওয়া কোলাই না রে, আল্লাহর দেওয়া ফুরাই না। মানুষের দেওয়া কোলাই না রে, আল্লাহর দেওয়া ফুরাই না। ঘর করলা, বাড়ি করলা, আরো করলা বারান্দা, যতই সুন্দর করো তুমি, যতই সুন্দর করো তুমি, কিছুই তোমার থাকবে না। আল্লাহ আব্দুল্লাহ কথা বললে আমেনার আর কিছু বলার রইল না। এবার বাবা আমেনা ঘরে বসে রয়ে গেলেন। এবার জানাবে আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিবের কাছে চলে গেলেন। দেখছে যেন বাবা 10টা উট যেন লাইন হয়ে দাঁড় হয়ে আছে, আর 10টা উট যেন বাবা লাইন হয়ে দাঁড় হয়ে আছে। জানাবে আব্দুল্লাহ বললেন, আব্বা গো, দেখছি উট গালা যেন 10টা লাইন হয়ে দাঁড় হয়ে আছে, আপনি খালি একবার বলেন আমি কোনটা উঠে চাপবো। জানাবে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আব্দুল্লাহ, ওই আমার প্যারা বেটা আব্দুল্লাহ, শোন বেটা শোন, দুনিয়াতে তুই সব শেষে এসেছিস রে বেটা, কাজে সব শেষ কারোরটাতে চেপে যা, সব শেষ কারোরটাতে চাপ রে বেটা। কারণ বড়দের সাথে বেয়াদবি করতে নাই। বাবা যদি বাবা চারে বসে কি বলে মাটিতে বসে থাকে, বেটার কর্তব্য হবে, বাবা যদি মাটিতে বসে থাকে, ছেলে যদি বাবার চারে বসে থাকে, ছেলের কর্তব্য হবে বাবার সম্মান আর্থে চারটাকে ছেড়ে দেওয়া। আর যদি সম্মান আর্থে না ছাড়ি, এটা ভয়ানক বেয়াদবি হবে। এই জন্য আব্দুল মুতাল্লিব বললেন, বেটা, ও আমার প্যারা বেটা
বেটা আব্দুল্লাহ, শোন বেটা শোন, তুই দুনিয়াতে সব শেষে এসেছিস রে বেটা, কাজে সব শেষ কারোটাতে চাপ, কারণ বড়দের সাথে বেয়াদবি করতে না। জানাবে আব্দুল্লাহ যেন সব শেষ কার ওটাতে চেপে গেল, বসে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাদেরকে যেন বাবা একটা গাছ তোলা পর্যন্ত এগিয়ে দিল, দেখিয়ে দিল বাবা। এইদিকে মা ফাতেমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘরের দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আছে, চোখগুলো বড় বড় করে যেন বাবা দেখে আছে স্বামীর কাফেলাটা চলে যাচ্ছে, স্বামীর কাফেলা চলে যায়। আমিনা চোখগুলো আরো বড় বড় করে দেখে যায়। এবার স্বামীর কাফেলাটা চলে যাচ্ছে বাবা, উটের কাফেলা যেতে যেতে বাবা ধুলাবালিতে অন্ধকার করে দিয়া কোথায় জানা তারা হারিয়ে গেল। আমিনা এবার তখন বাবা বাড়ি চলে আসলো, ঘরে আসলো। ঘরে আসার পর এবার বাবা ব্যবসাতে গেল, বাণিজ্য গেল, ব্যবসা হলো, বাণিজ্য হলো, অনেক লাভ হলো। এবার ব্যবসা করে আসার পথে মদিনার সারহাদ পার হতে গিয়া মক্কার বর্ডারে যেমনই বাবা পা রাখতে যাবে, জানাবে আব্দুল্লাহর জানা বাবা তল পেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেল। এত ব্যথা, জানাবে আব্দুল্লাহ যেন আর উঠে বসে থাকতে পারে না। যত উঠটা হাঁটছে আব্দুল্লাহ তো পেটটা তত বেশি ব্যথা করছে। জানাবে আব্দুল্লাহ বললেন, ওগো আমার বড় ভাইয়েরা, মেজো ভাই, সেজো ভাই, আপনারা একটু দয়া করে দাঁড়ান গো। বলে কেন রে আব্দুল্লাহ? বলে আমার যেন তলপেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেল, আমি জানো আর উঠে বসে থাকতে পারি না। জানাবে আব্দুল্লাহর বড় ভাই, মেজো ভাই উঠে থেকে নেমে আসলো। নেমে আসার পরে আব্দুল্লাহকে উঠে থেকে নামানো হলো। নামানোর পরে বাবা অবনতি হলো, উন্নতি হলো না। এবার চলো বাবা আব্দুল্লাহ বলছেন, ওগো আমার বড় ভাইরা, ওগো আমার মেজো ভাইরা, আপনারা দেরি করবেন না গো, তাড়াতাড়ি করে আপনারা মক্কা চলে যান। বাবাকে সালাম বলে দেবে, কাবাকে সালাম বলে দেবে, আর আমার উটনিটাকে নিয়ে যা। আমি আমিনাকে কিছু দিয়ে আসতে পারিনি, আমার খালি উটনিটাকে নিয়ে যান, আমিনার দুয়ারে হাঁকিয়ে দেবে গো। আমি জানি আমার খালি উটনিটা আমিনার দুয়ারে গেলে আমিনা কত কাঁদবি, আমিনাকে কাঁদতে নিষেধ করবে। কিন্তু বাবা এইদিকে আমিনা বারবার ঘরে যায় আর দরজাতে আসে, আর মক্কা মদিনার পথের দিকে তাকাইয়া তাকাইয়া দেখি, আর বলে মাবুদ এই রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে আল্লাহ, কিন্তু আমার স্বামীর কাফেলা কেন ফিরে আসে না? এবার বাবা এইদিকে আব্দুল্লাহর কষ্ট হচ্ছে, আর আমিনার যেন ঘর মন টিকে না, বিছানায় মন টিকে না। আমি জানি বাবা, জানি আমার কোন মায়ের সন্তান যদি বাইরে বিপদে পড়ে যায়, কোন মায়ের স্বামী যদি বাইরে গিয়ে কোনো বিপদে পড়ে যায়, কোন বাবা ঘটনা ঘটে যায়, ওই মায়ের যেন বাড়িতে বাবা মনটা টিকবে না। ওই মা বোনের বাড়িতে বাবা মন টিকে না, মন যেন আনছান করবে, এইখানে যাবে ওইখানে যাবে, কোথাও শান্তি পাবে না, কারণ খবর হয়ে গেছে কিন্তু বাবা জানতে বাকি। আব্দুল্লাহর কষ্ট হচ্ছে, আমিনার ঘরে মন ঠিকানা, বিছানায় মন ঠিকানা, বারবার ঘরে যায় আর দরজায় আসে, আর মক্কা মদিনার পথের দিকে তাকায়া তাকায়া দেখি। এই দিকে আব্দুল্লাহ বললেন, বলে ওগো আমার বড় ভাইরা, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে মক্কা চলে যান। আব্বাকে সালাম বলে দেবেন, কাবাকে সালাম বলে দেবেন, আর আমিনার দুয়ারে খালি উটনিটা হাঁকিয়ে দেবেন, আমিনাকে কাঁদতে নিষেধ করে দেবে। এবার তখন বড় ভাই মেজো ভাই বলছে যে বারবার যখন বলছে তো
চলে যায়। আদমি নাজার গোত্রর মধ্যে জানাবি আব্দুল্লাহকে রেখে দিয়া জানাবি আব্দুল্লাহ 9 ভাই বাবা এবার যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এবার বাবা চলে যায় যেতে 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 বাবা এবার যখন মক্কা পৌঁছে গেল, কাবাকে সালাম হলো, বাবাকে সালাম হলো। জানাবে আব্দুল মুত্তালিব যেন বলছে, বলে ওই আমার বড় বেটা হারিস, তুই বল রে, ওই আমার বড় বেটা হারিস বল, তোরা বিদেশ থেকে দেশ বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে আলি রে বেটা, আর তোরা সবাইকে দেখতে পাচ্ছি রে বেটা, আবু লাহাবকে দেখতে পাচ্ছি, জুবাইরকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, আবু তালেবকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার প্যারা বেটা আব্দুল্লাহকে কেন দেখা যাচ্ছে না? আব্দুল্লাহর কি খবর বল, আব্দুল্লাহকে কোথায় রেখে আসলে বল। তখন বলছে, বলে তখন বলছি জানাবে হারিস, বলছি জানাবে বিরাদর ইসলাম আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার বড় বেটা হারিস তুই বল, চুপ করে থাকিস না রে, আর তোরা দেশ বিদেশ থেকে ব্যবসা করে বাণিজ্য করে এলি, আর তোরাকে দেখে তোর বিবি সাহেবেরা কত খুশি হবে বল, জানটা কত বড় হবে বল, আর আমার প্যারা বেটা আব্দুল্লাহকে কোথায় রেখে আসলে বল। এবার জানা বাবা জানাবে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বলল, বলে আব্বা হুজুর গো, আপনার প্যারা বেটা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, উঠে বসে থাকার লাহুক ছিল না, উঠে বসে থাকার উপযুক্ত ছিল না, তাই তাকে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুত্তালিব বললেন, বেটা রেখে চলে এসেছি, কিন্তু তোরা তোর বিবির কাছে যাবি রে বেটা, তোরাকে দেখে তারা কত খুশি হবে বল, জানটা কত বড় হবে বল। আর আমিনা দুয়ারে খালি উঠনিটা গেলে আমিনা কত কাঁদবে বল। হাজারো বলল বাবা, তারা শুনল না, আপন আপন বিবির ঘরে গেল, আর এইদিকে খালি উঠনিটা গিয়া আমিনার দুয়ারে মাথা হিলাচ্ছে, চোখের পানি বইয়ে দিল। আমিনা উটের গায়ে হাতটাকে বুলাইয়া বলে, বল রে তোর মালিককে কোথায় রেখে আসলে বল, তোর মালিককে কোথায় রেখে আসলে বল। উট দিয়ে উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, মুখে কোনো কথা নাই। উটের মুখে যখন কথা পেল না, জানাবে আমিনা চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে, শ্বশুর আব্বার কাছে। যাওয়ার পরে বলছে, বলে আব্বা গো, এই যে দেখছি আপনার সব বেটা ফিরে এলো, আপনার প্যারা বেটা আব্দুল্লাহ কেন ফিরে এলো না? আব্দুল্লাহর কি খবর, কোথায় রেখে এসেছি? এবার আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আমিনা, ও আমার বৌমা আমিনা, কাঁদিস না রে মা, আমার প্যারা বেটা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, তাই তাকে রেখে দিয়া চলে এসেছে রে মা। তবে কাঁদিস না, আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ ভালো করবে রে মা। তোর স্বামীর জন্য, আমার প্যারা বেটা আব্দুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করবে মা। আমিনা ঘরে গেল। ঘরে যাওয়ার পর এমনি করে বাবা কয়েকদিন চলে গেল। কয়েকদিন চলে যাওয়ার পর আমিনা হঠাৎ করে আব্দুল মুত্তালিবের কাছে আসলো, শ্বশুর আব্বার কাছে। আসার পরে বলছে, আব্বা হুজুর, আমি এত হতভাগিনী গো, যে আমার স্বামীর মরণকালে মনে হয় আমি একটু খিদমত করে নেকিও হাসিল করতে পারবো না। তাই হুজুর, আমার আবেদন, আমার স্বামী আপনার প্যারা বেটা আব্দুল্লাহ যেইখানে থাক না কেন, যেই অবস্থায় থাক না কেন, আপনি যদি আমার কাছে এনে দিতে, আমি তার একটু খিদমত করে দুটো নেকি হাসিল করতাম। আহ, কেমন আমিনার চরিত্র, কেমন ব্যবহার। বিরাদর ইসলাম আব্দুল মুত্তালিব বলছেন, মা তোর দরখাস্ত কবুল, দেখছি ভাবছি কি করা যায়। আব্দুল মুত্তালিব ভাবছেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এত দূর পথ চলতে পারবো না। আমিনা তো মেয়ে মানুষ, আমিনাকে একা যেতে দিতে পারা যাবে না, কি করা যায়?
বড় বেটা হারিসকে ডাকা হলো। হারিসকে ডাকার পরে বলল, ও আমার বড় বেটা হারিস, শোন বেটা শোন, আমি জানি বেটা জানি এক পথে বারে বারে যেতে ভালো লাগে না রে বেটা, কিন্তু উপায় নাই, আমি সব সইতে পারি রে বেটা, কিন্তু আমি না চোখের পানি সইতে পারি না। আমেনা স্বামীর জন্য পড়ে পড়ে গড়াগড়ি করে, মাটিতে পড়ে পড়ে গড়াগড়ি করে কাঁদে। আমি আমিনার চোখের পানি সইতে পারি না রে বেটা, আমিনার কান্না সহ্য করতে পারি না। এই জন্য বলে বেটা, আমার প্যারা বেটা আব্দুল্লাহ যেইখানে থাক না কেন, যেই অবস্থায় থাক না করো, তারে উঠে করে মক্কা নিয়ে চলে আই রে বেটা। আব্দুল মুত্তালিব যেমন বললেন বাবা, আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বললেন, আব্বা হুজুর গো, আপনি কাঁদবেন না, আব্বা হুজুর কাঁদবেন না, আপনার দরখাস্ত কবুল, আমি যাব, তবে আব্বা হুজুর আমি চলে যাব, তবে উট নিয়ে যাব, উঠে যাব, পায়ে হেঁটে যেতে পারা যাবে না, তোদের পথ। একটা উট দেওয়া হলো মরুভূমি জাহাজ। উটকে বাবা মরুভূমি জাহাজ বলা হয়। সেই সময়তে উঠে চড়ে, ঘোড়ায় চড়ে বাবা যেতে হতো। বর্তমান যুগের মতো মোটর সাইকেল বা ট্যাক্সি, মারুতি কার, স্করপিও, টাটা সুমো গাড়ি ছিল না, হাওয়াই জাহাজ ছিল না। উটে চড়ে আর ঘোড়ায় চড়ে বাবা যেতে হতো। তাই আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস একটা মরুভূমি জাহাজ উটের উপরে চেপে জানো বাবা মদিনার দিকে রওনা হইয়া গেল। চলে যায় বাবা, চলে যায়। এবার জানো যেতে যেতে বাবা মক্কার সরহদ পার হয়ে গিয়া মদিনার বর্ডারে যেমন পা রাখতে যাবি, জানাবে হারিস দেখছে জানো বাবা হাজার হাজার মানুষ জানো বাবা একদিকে চলে যাচ্ছে, আর সবার চোখে যেন পানি দেখতে পাওয়া যায়। যেমন বাবা কেউ মারা গেলে যারা নামাজ পড়ার জন্য সবাই একদিকে চলে যায়, আর বাবা যেমন ঈদের নামাজ পড়ার জন্য সবাই বাবা ঈদগাহার দিকে একইভাবে সবাই চলে যায়, অনুরূপ হাজার হাজার মানুষ একদিকে যেন চলে যাচ্ছে, আর সবার চোখে যেন পানি দেখতে পাওয়া যায়। জানাবে হারিস জানো বাবা উটের লাগাম ধরে টেনে একটু ব্রেক করে দিয়া মুখটাকে বাড়াইয়া জিজ্ঞাসা করলেন, ও বাবারা, ও চাচারা, আপনারা যাচ্ছেন কোথায় গো, আর আপনাদের চোখে কেন পানি দেখতে পাওয়া যায়? তাকিয়ে দেখে বলে বেটা যা, পা চালিয়ে যাওয়াটা যা, আগে গেলে দেখতে পাবি রে। জানাবে হারিস উটের নাকিল ধরে বাবা টেনে দিলেন, উট জানো বাবা আরো তেজে হাঁটতে আরম্ভ করলো। আবার মনটা মানল না, আবার যেন মুখটাকে বাড়াইয়া জিজ্ঞাসা করলেন, ও দাদারা, ও বাবারা, আপনারা যাচ্ছেন কোথায় গো, আর আপনাদের চোখে কেন পানি দেখতে পাওয়া যায়? তাকিয়ে দেখে বলে বেটা যা, পা চালিয়ে যাওয়াটা যা, আগে গেলে দেখতে পাবি রে। বলল কি ব্যাপার, কেউ কোনো কথা বলে না, খালি আগে গেলে দেখতে পাওয়া যাবে, কি আছে আগে? জানাবে হারিস বাবা আবার ওটের লাগাম ধরে টেনে দিল, ওটটা তেজে হাঁটতে আরম্ভ করলো। এবার জানো বাবা পৌঁছে গেল আগে, আর আগে পৌঁছানোর পরে বাবা কি দেখতে পাওয়া যায়? দেখে জানে একটা মানুষকে সাদা কাফন পরায়া একটা খাটলির ওপরে শুইয়ে রাখা হয়েছে। জানাবে হারিস উঠে থেকে ধরফল করে নেমে গিয়া উটটাকে সাইডে বেঁধে দিয়া বলে, ও বাবারা, ও দাদারা, এটা মানুষকে সাদা কাফন দিয়ে খাটলিতে, সাদা কাফন দিয়ে বাঁধা খাটলিতে শুইয়ে রাখা হয়েছে। এটা মানুষকে, এটা মানুষ সারা জীবনের মতো চলে যাচ্ছে, তাই তার চেহারাটাকে আমাকে একবার দেখাইয়া দাও।
জানাবে হারিস বাবা দেখার জন্য খাটনির পাশে দাঁড়াইয়া চোখগুলোকে বড় বড় করে দেখার জন্য বাবা রেডি হয়ে গেছে। এবার বাবা কাফনের গেট গুলো খোলানো হলো, আর কাফনের গেট খোলার পরে বাবা কাফনটা সরানো হলো। আর কাফন যেমন বাবা সরানো হলো, কাফন সরানোর পরে কি দেখতে পাওয়া যায়? কাফন সরানোর পরে কি দেখতে পাওয়া যায়? জানাবে হরে দেখছে জানো বাবা, এটা কোনো মদিনার মানুষ নয়, এটা মক্কার অন্য কোনো মানুষ নয়, পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, এটা হলো আমার নিজের মায়ের পেটের ভাই আব্দুল্লাহ, আমার ছোট ভাই আব্দুল্লাহ। এবার বাবা জানাবে আব্দুল্লাহর কপালে চুমা খেয়ে, জানাবে আব্দুল্লাহর কপালে চুমা খেয়ে বাবা কাঁদতে আরম্ভ করলো। বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আজকে তুই নতুন পোশাক পরে খাটনিতে শুয়ে গেছিস রে আব্দুল্লাহ, আমি আব্বাকে কি বলে বুঝাবো বল, আব্বার কাছে কি বলে হাজির হব বল, আর আমি আমিনাকে কি দিয়ে বুঝাবো বল। হাজারো বললে বাবা শুনতে পাবে কিন্তু বলবে না। এবার তাকে বাবা নিয়ে যাওয়া হলো মা কামে আবুয়াতে, আর ওইখানে গিয়া বাবা তিনার কবর শরীফ হলো। এবার দেখেন বাবা আমার দয়াল নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানাবে আব্দুল্লাহ ইন্তিকাল হলো, কবর হলো বাবা। কবরে মাটি দেওয়ার পরে বাবা দোয়া হয়, জানাবে হারিস দোয়া করবে বাবা, আমিও দুইখানা হাত তুলে দোয়া করব। আমার নবীর আব্বার মহব্বতে আমি 5 জন ব্যক্তির কাছে বাবা বেশি নয় 500 করে টাকা আমার নবী মুস্তাফার আব্বার মহব্বতে কুরবান করতে বলবো বাবা। আমি এখন কেন আজকে দ্বিতীয় রাত নবী মুস্তাফার জীবন কাহিনীর দ্বিতীয় রজনী আপনাদের চাপ দিয়ে বলবো না বাবা, তবুও একটু বলি, আপনারা বিরক্ত যেন হবেন না। যদি আমার নবী মুস্তাফার জীবনী শুনি আপনাদের কলিজাতে যদি বাবা মহব্বত জাগে, দেরি না করে বাবা 500 করে টাকা আমার নবী পাকের মহব্বতে আব্দুল্লাহর মহব্বতে কুরবান করে দিন। আর জানাবে হারিস আব্দুল্লাহর বড় ভাই, উনি কবরের পাশে দাঁড়ায়া দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো বেরাদের ইসলাম, জানাবে হারিস আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে আমার ভাই আব্দুল্লাহ তোমাকে পেয়ারা হয়ে গেল, আজকে মওতের স্বাদ গ্রহণ করে কবরে শায়িত হয়ে গেল আল্লাহ, কিন্তু আমি আব্বার কাছে কি বলে হাজির হব, আমিনাকে কি দিয়ে বুঝাবো? জানাবে হারিস বলতে আরম্ভ করলো, বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আজ থেকে আমরা বিজোড়া হয়ে গেলাম রে আব্দুল্লাহ, আর তোর কবরখানা এইখানে না হইয়া যদি মক্কা শহরে হতো, বাবাকে সঙ্গে নিয়ে বাকি ভাইগুলো ঘেরাও করে তোর কবরকে জিয়ারত করতাম রে আব্দুল্লাহ, কিন্তু এত দূরে 400 মাইল দূরে 326 কিলোমিটার দূরে, এত দূরে তোর কবর জিয়ারত করতে এত ঘন আমরা আসতে পারবো না। জানাবে হারিস বলে দোয়া করে বাবা, কথা বলে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। একটা ছেলে ছাগল চলাচ্ছিল বাবা, ছেলেটা হাওয়ার বেগে যেন দৌড়তে দৌড়তে চলে আসলো। আসার পরে বলছে, বলে তুমি কে? যেই লোকটা ইন্তিকাল করেছে এই লোকটা তোমার কি কেউ হলো? জানাবে হারিস বলল, বলে হ্যাঁ, এইটা হলো আমার ভাই, এটা হচ্ছে আমার ছোট ভাই, ব্যবসা করার জন্য গিয়েছিল, আসার পথে উনি ইন্তিকাল করে গেছে। এবার তখন বাচ্চাটা বলছে এবার কাজ হয়েছে। জানাবে হারিস বলল, কাজ মানে কি কাজ হয়েছে রে? বলে কাজ হয়েছে, পকেট থেকে বাবা একটা আঙ্গুঠি বের করলো, আর আঙ্গুঠিটার উপরে লেখা রয়েছে আব্দুল্লাহ। আর ছেলেটা বলল, বলে যে লোকটা যখন ইন্তিকাল
ইন্তেকাল করে মওতের সঙ্গে যখন পাঞ্জা লড়াই করে, সেই সময়তে হাত থেকে আংটিটা করে আমার হাতে দিয়েছিল আর বলেছিল, বলে ছেলে রে, ও বাচ্চা ছেলে, শোন বাবা শোন, আমি তো আর দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে চলে যাব, মওতের স্বাদ গ্রহণ করতে হবে, আমাকে চার পায়ে খাটনিতে চাপতে হবে, আর দুনিয়াতে থাকার আমার সময় নাই, মক্কা শহর যাওয়ার আমার শক্তি নাই। তবে একটা কথা শোন বাবা, আমার হাতের এই আঙ্গুঠিটা তুমি রাখো, আর আমার সন্ধানে যখন মক্কা শহর থেকে কোনো লোক আসবে, তখন হাতের আঙ্গুঠিটা তার হাতে দিয়া মক্কা পাঠাইয়া দিও, মক্কা পাঠাইয়া দিও। এই কথা বলেছে। এই জন্য আপনাকে দেখছি যে আপনি কবরের পাশে খুব কাকুতি মিনতি করে কাঁদছেন, হাউমাউ করে কাঁদছেন। আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই তার আত্মীয় কেউ হবে, কারণ মানুষ তো মাটি দিয়ে কেউ থাকলো না, সবাই আপন আপন বাড়ি গেল। কিন্তু আপনাকে দেখছি দীর্ঘ সময় নিয়ে, লম্বা সময় নিয়ে তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করছেন আর অঝর নয়নে কেঁদে যাচ্ছেন। তাই আমি আন্দাজ করলাম যে নিশ্চয় আপনি তার কেউ হবে। তখন জানাবে হারিস বলল, বলে ছেলে, ও ছেলে শোন, যে ইন্তিকাল করেছে এটা আমার আত্মীয় কেউ না, এটা হলো আমার নিজের মায়ের পেটের ভাই, নাম হলো তার আব্দুল্লাহ। একই সঙ্গে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য গিয়েছিলাম মুলকে শাম। যাওয়ার পথে আমার ভাই আব্দুল্লাহর তল পেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়েছিল। ওকে আজমি নাচার গোত্রর মধ্যে রেখে দিয়া, আত্মীয়র মধ্যে রেখে দিয়া আমরা চলে গিয়েছিলাম। আবার তাকে আনার জন্য আসলাম যে তাকে নিয়ে যাব, ডাক্তার দেখাবো, কবিরাজ দেখাবো, ওঝা গুনে দেখাবো, তার আরোগ্য লাভ হবে, সুস্থতা পাবে, আবার জীবন ফিরিয়ে পাবে। এই আশায় আশান্বিত হইয়া তাকে আনার জন্য আসলাম। কিন্তু আসার পরে দেখতে পেলাম সাদা কাপড় পরে চার পায়ে খাটনিতে যেন শুয়ে রয়েছে। নিয়ে যাওয়া হলো না, আমার ভাই আব্দুল্লাহর বাড়ি যাওয়া হলো না, কাবাকে সালাম দিল না। কাবাকে সালাম দেওয়া তার হবে না, বাবাকে সালাম দেওয়া হবে না, আর আমেনার সঙ্গে তার আর দেখা হবে না। কথাবার্তা হলো বাবা। এবার জানাবে হারিস মনে করলো, এত বড় খবর, এত বড় খবর, আমেনাকে বলবো না, আমেনাকে যদি বলে দিই, আমেনা শুনলে হট ফেল হয়ে যেতে পারে, হঠাৎ হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে মারা যেতে পারে। তাই আব্দুল্লাহ জানাবে হারিস বলল, আমি আমেনাকে বলবো না, বলতে হয় তো আব্বাকেই বলবো। জানাবে হারিস বাবা এই মন্তব্য করে চলে যাচ্ছে। এইদিকে বাবা আমিনার কি হয়েছে শুনেছেন কিনা জানি না। এইদিকে আমিনা জানো বাবা ঘরে যায় আর দরজাতে আসে, আর মক্কা মদিনার পথের দিকে তাকায়া দেখে আর বলে, আল্লাহ গো, এই রাস্তা দিয়ে কত মানুষ যাওয়া আসা করে আল্লাহ, কিন্তু আমার স্বামীর বড় ভাই আমার ভাসুর হলো, সে তো আমার স্বামী আব্দুল্লাহকে আনার জন্য গেছে, সে কেন ফিরে আসে না? জানাবে আমিনা ঘরে মন টিকে না, বিছানায় মন টিকে না, বাড়িতে মন টিকে না, মনটা যেন আনছান করে, স্বামীর জন্য মনটা খারাপ করে বাবা। এবার বাবা এমনি করে রাত হলো, মা আমিনা রাতের বেলাতে বিছানায় জানো বাবা শুয়ে আছে, আর গভীর রাত্রে জানো বাবা মা আমিনা একটা জানো ভয়ানক স্বপ্ন দেখছি, একটা বাবা ভয়ানক স্বপ্ন দেখছি বাবা। স্বপ্নের মধ্যে দেখছে জানো একটা দমকা বাতাস উঠে গেল, আর ওই বাতাসে বারবার করে জানো মাথার কাপড় উড়ে উড়ে পড়ে যাচ্ছে গো। আরো মা আমিনা দেখলেন বুকে থেকে একটা নোট
আকাশের দিকে যেন উড়ে চলে যাচ্ছে আর যেন গায়েব হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বিছানায় বাবা থাকতে পারলো না। গভীর রাত্রে যেন বাবা এই ভয়ানক স্বপ্ন দেখে শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্বু গো, ও আব্বু, বলে কি হলো রে আমেনা, কোনো খবর এলো? বলে না আব্বা, কোনো খবর আসে নাই। বলে এত রাত্রে কিসের দরকার হলো রে মা? জানাবে আব্দুল মুত্তালিব যেমন এই কথা বললেন, মা আমেনা বললেন, বলে আব্বু গো, খবর আসে নাই, তবে আমি একটা স্বপ্ন দেখলাম ঘুমের ঘরে, একটা ভয়ানক স্বপ্ন দেখলাম গো আব্বা। বলে কি স্বপ্ন দেখলি রে মা? বলে আব্বা গো, বিছানায় যেন শুয়ে আছি, ঘুমের ঘরে দেখছি যেন একটা দমকা বাতাস উঠে গেল, আর বাতাসে যেন বারবার করে মাথার কাপড় উড়ে পড়ে যাচ্ছে গো। আর আমি দেখতে পেলাম আব্বা হুজুর বুকে থেকে একটা নূর যেন আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে আর যেন হারিয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে গো। এই স্বপ্নটার মানে যে বলতে হবে আব্বা। জানাবে আব্দুল মুত্তালিবের স্বপ্নর মানে জানতে বাবা বাকি নাই। মুখটাকে ঘুরাইয়া কয়েক ফোঁটা চোখের পানি ফেলে দিয়া চোখের পানিকে মুছতে মুছতে বলল, ওরে আমেনা, চিন্তা করিস না রে মা, ঘরে যা, তোর স্বামী আমার প্যারা বাবা আব্দুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া কর। মা আমেনা বললেন, আব্বা আমি তো ঘরে যাব, আমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু স্বপ্নটার মানে যে বলতে হতো। মা আমেনা যেমন বলল, বাবা রে, ও মা খালারা, ও বহেনেরা, এবার যেন বাবা আব্দুল মুত্তালিব বললেন, আমেনা, ও আমার বৌমা আমেনা, তোমার যদি স্বপ্ন সত্যি হয় রে মা, তাহলে আমার প্যারা বাবা আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই রে মা। তোর স্বপ্ন যদি সত্যি হয় রে মা, তাহলে আমার প্যারা বাবা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। জানাবে আব্দুল মুত্তালিব বললেন, ওই আমার বৌমা আমেনা, কোন বিবাহিতা নারী যদি স্বপ্ন যোগে মাথার কাপড় উড়ে পড়ে যাচ্ছে বারবার করে দেখে, তাহলে জেনে রাখো তার স্বামী বাঁচতে পারে না। কোন বিবাহিতা নারী যদি স্বপ্ন যোগে দেখে বুকে থেকে একটা নূর আকাশের দিকে উড়ে যাচ্ছে আর গায়েব হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখো তার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। তবে বলি আমেনা, তোমার স্বামীর বড় ভাই তোমার ভাসুর হলো আমার বড় বেটা হারিস, খবর আনার জন্য গিয়েছে, আজ না হয় কাল ফিরে আসবে, নিশ্চয় সঠিক খবরটা পাওয়া যাবে রে মা। আমেনার আর কিছু বলা রইল না বাবা, চোখের পানি মুছতে মুছতে ঘরে চলে গেল। ঘরে চলে যাওয়ার পর রাত গেল, সকাল হলো বাবা। এইদিকে জানাবে হারিস জানা বাবা পৌঁছে গেল। যাওয়ার পরে কাবাকে সালাম হলো, বাবাকে সালাম হলো। আব্দুল মুত্তালিব বললেন, ও আমার বড় বেটা হারিস, তুই একা কেন রে? তুই একা কেন রে? আমার প্যারা বেটা আব্দুল্লাহর কি খবর বল? আব্দুল্লাহকে কোথায় রেখে আসলি বল? আমার প্যারা বেটা আব্দুল্লাহকে কোথায় রেখে আসলি বল? আব্দুল্লাহর কি খবর বল? জানাবে হারিস যেন চুপ করে দাঁড়িয়ে আছে, চোখে পানি বয়ে যাচ্ছে, মুখে কোনো কথা নাই। জানাবে আব্দুল মুত্তালিব বড় বেটা হারিসের হাত ধরে জিগড়ে বলে, বেটা বল, চুপ করে দাঁড়িয়ে থাকিস না। জানাবে হারিসকে যেমন এইভাবে হাত ধরে বলা হলো, হারিস বলতে আরম্ভ করলো, আব্বা গো, ও আব্বা হুজুর, আপনার প্যারা বেটা আব্দুল্লাহ আর কোনদিন কাবাকে সালাম করবে না।
আপনাকে আব্বা বলে ডাকবে না, আমাকে কোনোদিন বড় ভাই বলে ডাকবে না। জানাবে আব্দুল মুতাল্লিব বললেন, বলে কেন রে, ওই আমার বড় বেটা হারিসের পর এমন কথা কেন বলিস রে? আমার বেটা আব্দুল্লাহ কাবাকে আর কেন সালাম করবে না? আমি বাবা, আমাকে কেন সালাম করবে না? আব্বা বলে কেন ডাকবে না? তোকেই বা কেন বড় ভাই বলে ডাকবে না? মনের কথা খুলে বল, আমার প্যারা বেটা আব্দুল্লাহকে কোথায় রেখে আসবে বল? আব্দুল্লাহর কি হয়েছে ভালো করে বল। জানাবে আব্দুল মুতাল্লিব যখন বারবার করে রিকোয়েস্ট করে যখন বলল বাবা, জানাবে হারিস বলতে আরম্ভ করলো, বলে আব্বা গো, আমি এই জন্য বললাম আপনার প্যারা বেটা আব্দুল্লাহ কাবাকে সালাম করবে না, আপনাকে আব্বা বলে ডাকবে না, আমাকে বড় ভাই বলে ডাকবে না, আমিনার সাথে আর কোনোদিন দেখা করবে না। এই জন্য বললাম গো আব্বা, আপনার প্যারা বেটা আব্দুল্লাহ সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আব্দুল্লাহ সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে আব্বা, আর কোনোদিন মক্কা শহরে ফিরে আসবে না। জানাবে আব্দুল মুতাল্লিব কথা শুনে বাবা চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। এইদিকে বাপ কাছে বেটা কাছে, মা আমিনা যেন তাকাইয়া তাকাইয়া দেখি, বলে ওটাই তো আমার স্বামীর বড় ভাই, আমার ভাসুর হলো, সে তো চলে এসেছে। দেখছি তারা বাপ আর বেটা দুইজন মিলে হাওমাও করে কাঁদে। তবে কি আল্লাহ স্বপ্নটা সত্যি হয়ে গেছে? আমার কপালটা কি ভেঙে গেছে? আমার স্বামী কি আর দুনিয়াতে না? মা আমিনা দৌড়তে দৌড়তে আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে বলে, আব্বা হুজুর, এই তো আমার স্বামীর বড় ভাই, আমার ভাসুর হলো, আপনার বড় বেটা হারিস ফিরে এলো, আপনার প্যারা বেটা আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহর কি খবর? আব্দুল মুতাল্লিব তখন বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দি, আর কাঁদতে কাঁদতে বলছে, বলে বৌমা, ওই আমার বৌমা আমেনা, কাঁদিস না রে মা, কাঁদিস না, তোর স্বপ্ন সত্যি হয়ে গেছে রে মা, আমার প্যারা বেটা আব্দুল্লাহ সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। এইরকম কথা কোন মা যদি তার স্বামীর শোনে, ওই মা বাবা, ওই মায়ের কোনো জ্ঞান থাকবে না, বেহুশ হবে, সঙ্গে সঙ্গে কলিজা ফেটে বেহুশ হয়ে যাবে। একটা কথা বলে বাবা, আমি আমার জীবনে হয়তো শও লোকের আমি জানাজা পড়িয়েছি, কত মাইয়াকে আমি কাফনও পড়িয়েছি, কোনোদিন আমার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয়নি। কিন্তু আমার জনম দুঃখিনী মা যখন ইন্তিকাল করে গেল, হাজারো চেষ্টা করেছিলাম যে আমি কাঁদবো না, কিন্তু কলিজা ফেটে চোখের পানি থামতে পারিনি। জগতের মুসলমান ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, জনম দুঃখিনী মা যখন ইন্তিকাল করলো, মায়ের জন্য যদি কলিজা না থামে, যেই মায়ের স্বামী হলো বুকের নূর, মাথার তাজ, সেই মায়ের স্বামী যখন ইন্তিকাল করে, হঠাৎ করে খবরটা পেলে ওই মায়ের অবস্থাটা কেমন হতে পারে? একটু আন্দাজ করে দেখো। মা আমিনা যেন হাওমাও করে কান্না করে উঠলেন। আব্দুল মুতাল্লিব বললেন, ওই আমার বৌমা আমিনা, কাঁদিস না রে মা, কাঁদিস না, দুনিয়ার কোন সাধারণ মহিলার মতো তুই মহিলা নয় রে মা, দুনিয়ার কোন মেয়ে মানুষের মতো তুমি নয়, তুমি হলে দুনিয়ার সমস্ত মেয়ের চাইতে আলাদা। হাত ছেড়ে কেঁদো না, জোরে কান্নার হাঁক হেঁকো না, তুমি ঘরে চলে যাও, আর আমার প্যারা বেটা আব্দুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া কর। তাই বলে বাবা রে, জানাবে আমেনা ঘরে গেল, নিজের স্বামীর জন্য বাবা আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দোয়া করবে বাবা। এই জন্য বলি বাবা, মা আমিনার
আমার দয়ার নবী মুস্তাফার আব্বা জান আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছে। আমার নবীর